আজকে আমি একটা রুই মাছের স্পেশাল রেসিপি শেয়ার করব, রসনাই রুই। সম্পূর্ণ ভিডিওটিতে আমার করা স্টেপগুলো ফলো করলে আপনিও বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা সুস্বাদু রুই মাছের রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, রসনাই রুই। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মুমুস কাঢ়াই। আমি আপনাদের মুমু, আপনাদের সবাইকে মুমুস কাঢ়াই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। রসনাই রুইটা বানানোর জন্য আমার যে যে উপকরণ লাগছে সেগুলো হলো রুই মাছের পেটি মোটা মোটা বড় বড় করে কেটে নিয়েছি, লেবু, লঙ্কা, এখানে একটু পোস্ত, সর্ষে বাটা, কয়েকটা কাজু আর কিছু নারকোল নিয়েছি। এই নারকোল, কাজু, পোস্ত এগুলো আমি সবকটাকে পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টের মধ্যে কয়েকটা লঙ্কাও দেব, আর তাছাড়াও আমার গোটা লঙ্কা লাগবে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লেবু আর নুন দিয়ে একটু মেখে রেখে দেবো। পিসগুলোকে আমি একটু বেশ মোটা মোটাই করে রেখেছি। আমি এটা নুন হলুদ দিয়ে, নুন আর লেবু দিয়ে মাখিয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দেব। এটা ভেটকি মাছেও ভালো হয়, কিন্তু আমি এটা রুই মাছেই করছি, কারণ রুই মাছটা স্পেশালি বাচ্চারা রুই মাছ শুনলেই তাদের মনটা খারাপ হয়ে যায়। তাই আজকে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি যে এই মাছের প্রিপারেশনটা যদি তাদের পাতে পড়ে তাহলে আমার মনে হয় না তাদের আর মনটা খারাপ রাখবে, বরং তারা বারবারই এই রেসিপিটাই করতে বলবে। এখানে পোস্ত, কাজু আর নারকোল এভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একটু ভারী ভারী পেস্ট। আর এটা সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম। আর পুরো রান্নাটাই হবে যেহেতু সর্ষের তেলে, তাই এখানে সর্ষের তেল নিয়েছি। এবার আমি যেটা করব তার জন্য কিছু কলা পাতা নিয়েছি। এই কলা পাতাগুলোকে হালকা আছে একটু এপিট ওপিট করে গরম করে নেব, তাহলে কলা পাতাগুলো একটু নরম হয়ে যাবে। আগুনের ওপর একটু কলা পাতাগুলোকে দিয়ে নরম করে নেব। এভাবে আমি প্রত্যেকটা কলা পাতাকে করে নেব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই সব পেস্ট যেগুলো করে রেখেছি, কাজু, সর্ষে, পোস্ত, এইগুলোকে সব একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করব। প্রথমেই একটু তার মধ্যে নুন দিয়ে নিচ্ছি, কারণ আমি কোনো মশলাতেই নুন দিইনি। পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ দিলাম, এবার আমি একে একে এর মধ্যে আমার সর্ষের পেস্টটা দিয়ে দেব, পোস্ত বাটাটা দিয়ে দেব, কাজু বাটাটাও দিয়ে দেব। এবার আমি সবকটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে এবার অল্প পরিমাণ নারকোলও মিশিয়ে দেব। হাফ, যতটুকু নিয়েছিলাম তার হাফটা মিশিয়ে দিলাম। ভালো করে এটাকে মেখে নেব। যে মাছগুলোকে আমি নুন আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম তার সবটা জল ফেলে দিয়েছিলাম, তারপরেও একটু জল বেরিয়েছে। এই জলটাকেও ফেলে দিয়ে মাছগুলোকে শুকনো করে নেব। এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে নেব। ভালো করে এবার সবটাকে মাখাবো। এবার আমি একটা কলা পাতা নেব, সেটাতে একটুখানি তেল লাগিয়ে নেব। এইবার এক একটা মাছকে নেব, তার আগে একটু নারকোল এর মধ্যে দিয়ে নেব, ছড়িয়ে নেব। এক একটা মাছকে নেব,
নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করলাম সেইটাকে ভালো করে কোট করব মাছটাকে। এর ওপর দিয়ে আর একটু নারকেল ছড়িয়ে দেব, একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, একটা করে কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে এটাকে এবার ভাজ করব। যেমন পাতুরিতে কলা পাতা ভাজ করে পাতুরিটা করে সেরকম। এবার আমি টুথপিক দিয়ে কলা পাতাগুলোকে আটকে নেব। সুতো দিয়ে করছি না, টুথপিক দিয়ে করছি। যাদের সুতো দিয়ে সুবিধা হবে তারা সুতো দিয়েও করতে পারে। একইভাবে আবার আরেকটা করে দেখাচ্ছি। এভাবে আমি সবকটা মাছকে কলা পাতায় মুড়ে ধিমে আঁচে 20 মিনিট ভাপে বসিয়ে দেব ঢাকা দিয়ে। আমার রসনাই রুই একদম তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।